হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডেল। এখন আমি করবো কর্নেল মুদ্রুগ্ধ পরিচালিত ভ্যানেসা কিরবি অভিনীত 2020 সালের সিনেমা পিসেস অফ আ ওম্যানের রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। অ্যাকচুয়ালি আমি এই সিনেমাটার অনেক প্রশংসা শুনেছি, ভিউজ কম হলেও ক্ষতি নেইতে এপিসোড করবার আমার ইচ্ছে ছিল এই ছবিটাকে কেন্দ্র করে। যদি ছবিটা আমার ভীষণ ভালো লাগতো, এই ছবিটা অ্যাকচুয়ালি আমার একদম এক্সট্রাঅর্ডিনারি মাথা খারাপ করা একটা বিশাল ইম্প্যাক্ট রেখে দিয়েছে ছবিটা, আমি সেটা বলবো না। ছবিটা ডেফিনেটলি ভালো ছবি, অনেক কিছু প্রশংসা করবার রয়েছে, খুবই সামান্য কিছু খারাপ দিক রয়েছে, কিন্তু খারাপ দিক কিন্তু রয়েছে, একদম যে নেই তা নয়। আমি একদম অলমোস্ট পারফেক্ট ছবি যেগুলো, সেগুলোকে নিয়ে ভিউজ কম হলেও ক্ষতি নেইতে আলোচনা করি। আপনারা চাইলে সেই প্লেলিস্টটা চেক আউট করতে পারেন, সেখানে অসাধারণ সমস্ত সিনেমার রিকমেন্ডেশন রয়েছে এবং ডিটেলসে আলোচনা করেছি, অনেক ধরে ধরে আলোচনা রয়েছে সেখানে, আপনারা সিনেফাইলে ডেফিনেটলি এনজয় করবেন। এবার যদি এই ছবিটাকে কেন আমি ভিউজ কম হলেও ক্ষতি নেইতে রাখছি না, সেটার প্রধান কারণটা যদি বলি, আমি তারপর প্রশংসাতে আসছি। ছবিটার প্রধান কারণটা হচ্ছে ছবিটা স্লো পেস্ট। এবার সেটার একটা কারণ ডেফিনেটলি ছবির মধ্যে রয়েছে। ছবিটা অ্যাকচুয়ালি এক্সপ্লোর করতে চাইছে গ্রিফকে। এবার গ্রিফ একটা এমন এক জিনিস, মানে সেটা অনেকটা লোনলি একটা প্রসেস। মানে গ্রিফ যখনই একটা ক্যারেক্টার গ্রিফের মধ্যে দিয়ে যাবে, সে আর পাঁচজনের থেকে নিজেকে আলাদা করে দেবে, আইসোলেটেড করে দেবে, নিজের পরিবারের লোকজন, রোম্যান্টিক পার্টনার, বন্ধু বান্ধব, তাদের থেকে নিজেকে আলাদা করে দেবে। এবং আলাদা করে দিলে সে একাকিত্ব এনজয় করা শুরু করলে, একা থাকা শুরু করলে অটোমেটিক্যালি তার কনভার্সেশন হবে না। এবার যখনই কনভার্সেশন হচ্ছে না এবং সে গ্রিফটার মধ্যেই বাঁচতে চাইছে বা গ্রিফটা থেকে কীভাবে বেরোবে বুঝতে পারছে না, সেই যে সময়টা, সেই যে টাইম স্পেসটা একটা মানুষের জীবনে, রিয়েলিটিতে কিন্তু সেটা যথেষ্ট বেশি বোরিং হতে পারে। এবার সেই রিয়েলিটিটাই এখানে ছবিতে পরিচালক তুলে ধরতে চেয়েছে, যে কারণে ছবিটার নেচারটা এরকম হয়ে গেছে, স্লো পেস্ট। মানে সেটা ম্যাক্সিমাম দর্শককে কিন্তু আমার বিশ্বাস যে একটা পয়েন্টের পরে বোর করবে, এবং আমিও যে একবারে বোর ফিল করিনি তা নয়। যদি বোর ফিল না করতাম, যদি আমি একদম প্রচণ্ড থরলি এঙ্গেজিং মনে হতো, সেক্ষেত্রে আমি ভিউজ কম হলেও ক্ষতি নেইতেই করতাম, কিন্তু করছি না। তার একটাই কারণ যে ডেফিনেটলি রিজন রয়েছে ডিরেক্টর এরকম স্লো পেস্ট নেচারটা ছবির মধ্যে আনবার, কিন্তু সেটা আমাকে একটু তো বোর করেছে। তো এটাই ছবিটার একমাত্র সমস্যা। আদার দ্যান দ্যাট এই ছবিটা কিন্তু ভীষণ ভালো ছবি। এবার আমি একটু একটু করে প্রশংসায় আসছি। তো গল্পটা এই ছবিটা, যেটা আমি যদি একদম সিম্পল করে বলি, আসলে এমনই একটা ছবি, মানে ড্রামা ছবি। তো গল্প সম্পর্কে যত কম জেনে আপনি ডিরেক্টলি ছবিটা দেখা আরম্ভ করবেন, তত বেটার হবে। তো এই ছবিটা গল্পটা যেটা, একটা কাপল, একটা জুটি, তারা অ্যাকচুয়ালি একটা বিশাল বড় ট্র্যাজেডি, একটা বিশাল বড় লসের সঙ্গে জুটছে। মানে একটা খুব বড় ক্ষতি তাদের হয়েছে। এবার সেই ক্ষতিটা এক্স্যাক্টলি কী এবং সেটার সঙ্গে কীভাবে তারা ডিল করছে, এবং সেটার সঙ্গে ডিল করতে গিয়ে তাদের সম্পর্কে কী কী ইম্প্যাক্ট পড়ছে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে ছবিটা দেখতে হবে। এটা একদম পিওর ড্রামা। এই ছবির যে প্রথম 30 মিনিট, মানে অ্যাকচুয়ালি ফার্স্ট 5 মিনিট আপনি বাদ দিয়ে দিন, তারপরে যে 25 মিনিট, সেটা হচ্ছে একটা সিঙ্গেল টেক। এবার সেই সিঙ্গেল টেকটা এত বেশি এক্সট্রাঅর্ডিনারি, মানে সেটা ওই 25 মিনিট যখন আমি দেখছি, আমার মনে হচ্ছে যে একদম ভিউজ কম হলেও ক্ষতি নেই। আমি যে ধরনের এক্সট্রাঅর্ডিনারি সিনেমা মানুষকে রেকমেন্ড করতে চাই, একদম সেই লেভেলেরই কিছু একটা পেয়ে গেছি। মানে এতটাও ভালো এক্সপেকটেশন নিয়ে আমি দেখা স্টার্ট করিনি। ওই 25 মিনিটের যে ওয়ান টেকটা, মানে সেটা জাস্ট আপনি ভাবতে পারবেন না, মানে না দেখলে ওটা বলে বোঝানো সম্ভব নয় যে কি জিনিয়াস এক্সট্রাঅর্ডিনারি ফিল্ম মেকিং। সেখানে অ্যাকচুয়ালি যে ইভেন্টটা ঘটছে, আমি সেটা ব্যাপারে বলতে পারছি না, তাহলে অ্যাকচুয়ালি স্পয়েল হয়ে যাবে যে ওই কাপেলটার জীবনে ওই রিয়েল লসটা কি বা ট্র্যাজেডিটা কি, আমি সেটা হতে দিতে চাইছি না। আপনারা ছবিটা দেখুন, তখনই ওই শকিং ইভেন্টটা যখন হবে ওই 25 মিনিট, তখন আপনারা ব্যাপারটা রিয়েলাইজ করুন, সেটাই বেটার হবে। কারণ ওটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। আমি ছবিটার সম্পর্কে কিছু না জেনে যেহেতু দেখা শুরু করেছি, ওরকম একটা ইভেন্ট যে হঠাৎ করে একদম শুরুতেই অত বেশি শকিং, অত বেশি হার্ড হিটিং একটা ইভেন্ট দেখিয়ে দেবে, ওরকমভাবে প্রেজেন্ট করবে, মানে সিনেমাটোগ্রাফি টপ নচ, যেভাবে ওটাকে ওয়ান টেক করেছে, মানে দেখবার মতন। সেখানে ভ্যানেসা কিরবির যে পারফরমেন্স, মানে ওটা একটা মহিলার জীবনে, ওখানে যে ইভেন্টটা হচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট ওই পার্টিকুলার মহিলার জন্য। এবার সেই ইভেন্টটাকে যেভাবে ওখানে দেখানো হয়েছে, এবং সেখানে ভ্যানেসা কিরবি যতটা রিয়েলিস্টিকভাবে, যতটা কনভিনসিংভাবে ওই পারফরমেন্সটা দিয়েছে, পিওর সিনেমা, পিওর সিনেমা। মানে ওই 30 মিনিট আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, ছবিটা কারুর, আমি জানি না ছবিটা কারুর কতটা ভালো লাগবে, হয়তো ভালো লাগবে কিন্তু এক্সট্রাঅর্ডিনারি লাগবে না, যেরকম আমারও লাগেনি। কিন্তু ওই 30 মিনিট, মানে আপনি ভাবতে পারবেন না যে ওই 30 মিনিটের পরে এক্সপেকটেশন এত বেশি হাই হয়ে যাবে ছবিটাকে কেন্দ্র করে। তারপর ছবিটা কোথাও একটা গিয়ে মনে হয় যে এই ছবিটা মানে ওরকম 30 মিনিটের পরে একটু স্লো হয়ে গেল। কারণ ওই 30 মিনিট যে টেনশন, যে থ্রিল, যে ড্রামা তৈরি করে, মানে ক্যারেক্টারগুলোর ব্যাপারে আমরা কিছু জানি না, ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করা হয়, তার তো একটা সিচুয়েশন দেখিয়ে, মানে একটা অদ্ভুত আর কি রাইটিং, যে একটা প্রপার সিচুয়েশন, একটা প্রপার ইভেন্ট যদি অডিয়েন্সকে রিয়েলিস্টিকভাবে, কনভিন্সিংভাবে দেখিয়ে দেওয়া যায়, ক্যারেক্টার সম্পর্কে অডিয়েন্স না জানলেও তাদের জন্য টেনশন অডিয়েন্স ফিল করতে পারে, তাদের জন্য তাদের যে ক্রাইসিসটা সেটার সঙ্গে অডিয়েন্স জুড়তে পারে। তো এটা খুব অদ্ভুত লেগেছে এই ছবিটার মধ্যে, ব্রিলিয়ান্ট। অ্যাকচুয়ালি ছবিটা এক্সপ্লোর করতে চায় কিভাবে ডিফারেন্ট মানুষ গ্রিফকে হ্যান্ডেল করে। কেউ সব কিছু ভুলে গিয়ে এগিয়ে যেতে হবে, এরকম একটা মাইন্ডসেট থাকে, নিজেকে বেটার আছি দেখাতে হবে, ইমেজ সচেতন, সমাজ কী ভাবছে আমার এই লসকে নিয়ে সেটা নিয়ে বদার্ড। কেউ রেগে যায়, ফ্রাস্ট্রেটেড, কান্নাকাটি করে প্রচণ্ড। অনেকেই কিন্তু আবার এরকম আছে যারা গভীরভাবে ভেঙে পড়ে, কিন্তু তাদের অ্যাকচুয়ালি কোনো প্রকাশ নেই, প্রকাশ করতে জানেই না। ভ্যানেসা কিরবির ক্যারেক্টারটা হচ্ছে সেরকম। ভ্যানেসা কিরবির ক্যারেক্টারটা কীভাবে গ্রিফের সঙ্গে ডিল করতে শিখছে, গ্রিফকে সে কীভাবে এক্সপ্রেস করতে শিখছে, সেই যে জার্নিটা, এবং সেই জার্নিতে প্রাথমিকভাবে ছবিতে, মানে গল্পে একটা তার লস হচ্ছে, এবং সেই একটা লসের জন্য তার আরও কতগুলো ছোট
ছোট ছোট লস হতে থাকছে তার আশেপাশের মানুষজনদের সঙ্গে, তার পরিবারের লোকজনদের সঙ্গে তার সম্পর্ক কীভাবে মানে সেই ডাইনামিক্সগুলো চেঞ্জ হতে থাকছে, এবং সেই ছোট ছোট লসগুলো একটা লস থেকে মানে সেই যে জার্নিটা পুরোটা, সেটা ডেফিনেটলি ক্যারেক্টারটার আর্কটা নিয়ে আপনি যখন ভেবে দেখবেন ভ্যানেসা কিরবির ক্যারেক্টার আর্ক, ডেফিনেটলি সেটা আপনার যথেষ্ট ইমোশনাল লাগবে। মূল চরিত্রটাকে কিন্তু আপনি কোথাও একটা ভালোবেসে ফেলবেন, তার জার্নিটা দেখতে আপনি বেশ ভালো লাগবে। স্লোপেস ড্রামা হলেও এই ক্যারেক্টারটা কিন্তু মানুষের অবশ্যই ছবিটা যখন দেখা শেষ করবে তারা, এবং একদম শেষ ভাগে যে দৃশ্যটা রয়েছে মানে এটা অ্যাকচুয়ালি একটা ইমোশনাল ক্লাইম্যাক্স, ঠিক আছে? সেখানে একটা কোর্টরুম ড্রামার পোর্শন রয়েছে। কোর্টরুম ড্রামা বলতে দুজন লয়ার, একটা আর্গুমেন্ট হচ্ছে দুজনের মধ্যে এবং শেষে গিয়ে জাজমেন্ট দিচ্ছে, সেরকম ব্যাপার নয় কিন্তু, মানে একটা কোর্টরুমের সিন রয়েছে, গল্পে একটা পোর্শন রয়েছে কোর্টরুম ড্রামা। ঠিক কোর্টরুম ড্রামা জনরা বলতে আমরা যেটা বুঝি সেটা বলা চলে না। এবার সেখানে একটা খুবই ইমোশনাল সিন, একটা মনোলগ আছে কাইন্ড অফ ভ্যানেসা কিরবির, ভীষণ 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 ইম্প্যাক্টফুল সেটা, এবং সেখানেই পুরো যে গল্পটা বা ছবির যে বক্তব্যটা সেটা অ্যাকচুয়ালি সাম আপ হয়ে যায়, যে পরিচালক অ্যাকচুয়ালি গ্রিফকে কেন্দ্র করে কি বলতে চাইছে। তো ডেফিনেটলি সেটা অডিয়েন্সকে ইমোশনাল করবে, এবং তার সঙ্গে সঙ্গে মানে একটু একটু ডিপ্রেসিং ছবি আছে না ভ্যানেসা কিরবির যে লাইফটা, সেটা খুব একটা মানে হয় না যে একটু আপনার খারাপ লাগবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে যে মেয়েটার সঙ্গে এরকম হলো, সেই ব্যাপারটা এই ছবিটা শেষ ভাগে গিয়ে তৈরি হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম একদম লাস্ট যে দৃশ্যটা, আপেল গাছকে কেন্দ্র করে একটা দৃশ্য রয়েছে, আমি ডিটেলসে ঢুকছি না, সেই দৃশ্যটা কিন্তু আবার একটা আশার আলো দেয়, যে অনেকটা খারাপের পর একটু আশার আলো দিয়ে ছবিটা এন্ড হয়। তো সেই পার্টিকুলার দৃশ্যটা একটু মুখে হাসি ফোটায়, অনেকটা খারাপের পর অনেকটা দুঃখের পর। এই ছবির যে চরিত্রগুলো ইনক্লুডিং প্রোটাগনিস্ট ভ্যানেসা কিরবি যে ক্যারেক্টারটা প্লে করেছে এখানে, সবকটা ক্যারেক্টারই কিন্তু প্রচণ্ড বেশি লেয়ার্ড এবং প্রচণ্ড বেশি গ্রে ক্যারেক্টার, মানে প্রত্যেকেরই ঠিক রয়েছে, প্রত্যেকেরই ভুল রয়েছে। কিছু জায়গাতে আপনি তাদেরকে জাজ করবেন, কিছু জায়গাতে আপনি মনে করবেন যে হ্যাঁ ওদেরও একটা নিজস্ব দিক রয়েছে, একটা পয়েন্ট অফ ভিউ রয়েছে, একটা পার্সপেক্টিভ রয়েছে। তো সেই লেয়ার্ড ক্যারেক্টারগুলো কিন্তু এই ছবিটাকে স্পেশাল করে তোলে, এবং এই ক্যারেক্টারগুলোর নিজেদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কগুলো প্রচণ্ড বেশি লেয়ার্ড। কারণ একটা যখন বড় ঘটনা ঘটে তখন শুধুমাত্র সেটার জন্য যে আপনি যুঝছেন, আপনি সাফার করছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের লোকগুলো, আপনার আশেপাশের মানুষগুলোও কিন্তু সাফার করছে, সেই গ্রিফটা কিন্তু তাদেরও ততটাই। এবার গ্রিফকে এই যে আমি শুরুতেই বললাম, কিছুক্ষণ আগেই বললাম যে প্রত্যেকটা মানুষের গ্রিফকে হ্যান্ডেল করবার আলাদা আলাদা প্রসেস থাকে। এবার সেই প্রসেসগুলো যখনই সেম হচ্ছে না, তখন প্রত্যেকে তো মানে আলাদা আলাদা সময় নেবে সেই গ্রিফটাকে ডিল করবার জন্য, সেই গ্রিফটার সঙ্গে পিস করে নেওয়ার জন্য, যে আমি কতটা সাফার করব, কত দিন ধরে সাফার করব, তারপর এটার সঙ্গে পিস করে নেবো, আমি তার পরবর্তীতে মুভ অন করে যাব, স্বাভাবিক জীবনে ফিরে যাব। এবার সেটা তো প্রত্যেকের আলাদা আলাদা টাইম রয়েছে, সবাই তো একসঙ্গে এরকম হতে পারে না যে আচ্ছা 7 দিন সবাই দুঃখ করলাম, 8ম দিন থেকে সবাই মানে আর কি আর কোনো রকমের গ্রিফ নেই, এটা তো হতে পারে না। তো সেই যে মানে মিসম্যাচটা ক্যারেক্টারগুলোর মধ্যে গ্রিফকে কেন্দ্র করে, এবং সেখান থেকে বিবাদ, সেখান থেকে কনফ্লিক্ট, সেখান থেকে সমস্যা, এবার সেই জায়গাটা খুবই লেয়ার্ড, খুবই কমপ্লিকেটেড। কারণ কিছু জায়গা খুব গ্রে হয়, সেই সমস্যাগুলো, কিছু সমস্যা এরকম হয় যেগুলোর কোনো সমাধান হয় না, সেই সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, যতক্ষণ সেই সমস্যাগুলো থাকবে ততক্ষণ আপনাকে ওটার জন্য ভুগতে হবে, দ্যাটস ইট। ওই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন না। তো সেই যে গ্রে স্পেসটা, সেখানে অ্যাকচুয়ালি এই ছবিটা বিচরণ করে, এবং এই ছবিটার মধ্যে বিভিন্ন মেটাফর রয়েছে। কনস্ট্রাকশন অফ আ ব্রিজ, সেটাকে যেভাবে মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে, ডেফিনেটলি সেটা ভালো ছিল। তবে সব থেকে বেশি আমার যেটা ভালো লেগেছে এখানে আপেলকে যেভাবে অ্যাকচুয়ালি মেটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে। মানে আমি কিছুক্ষণ আগেই বললাম যে ক্লাইম্যাক্সে একটা আপেল গাছকে কেন্দ্র করে দৃশ্য রয়েছে, যেটা খুব স্যাটিসফাইং ছিল। কেন সেটা হচ্ছে, কারণ আপেলকে গোটা ছবির মধ্যে মূল চরিত্রের সঙ্গে যেভাবে আপেলের একটা কানেকশন দেখানো হয়েছে, ইনফ্যাক্ট একটা দৃশ্য রয়েছে যেখানে ক্যারেক্টারটা, মূল চরিত্র ভ্যানেসা কিরবি ক্যারেক্টারটা, সে একটা পচা আপেল কাইন্ড অফ সে সেটা খাচ্ছে। এবার কেন সেটা আমি এখন বলতে পারছি না, স্পয়লার হয়ে যাবে, ছবিটা দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন। খুবই ইম্পর্টেন্ট একটা সিন ছবির নিরিখে। তো আপেলকে যেভাবে মেটাফর হিসেবে ব্যবহার করেছে, ডেফিনেটলি সেটা খুবই ভালো ছিল। এবং ছবির মধ্যে মিউজিকের কাজ অ্যাকচুয়ালি ভীষণ ভালো। সিনেমাটোগ্রাফির প্রশংসা তো আমি একদম শুরুতে করলাম। ভ্যানেসা কিরবি তো অসাধারণ, ছেড়ে দিন, এই ছবিটা এতটা ভালো হয়েছে ভ্যানেসা কিরবির জন্যই হয়েছে, কারণ এই ধরনের ড্রামাতে পারফরমেন্স প্রচণ্ড ম্যাটার করে। ছোটো ছোটো নুয়ান্সেস অভিনেতাদের ক্যারেক্টার সম্পর্কে অনেক কথা বলে দেয়, যেগুলো তো ডায়লগে নেই। তো ভ্যানেসা কিরবি ওয়াজ টেরিফিক, এবং তার সঙ্গে সঙ্গে শিয়া লাবেউফ, তিনি খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন ছবির মধ্যে। যদিও সেই ক্যারেক্টারটাকে মানুষের খুব একটা পছন্দ হবে না বলি আমার ধারণা, আমারও খুব একটা পছন্দ হয়নি ক্যারেক্টারটাকে। সার্টেন কিছু জায়গাতে বা ক্যারেক্টারটাকে যেভাবে আর কি তার ট্র্যাকটা এন্ড হয়, সেই জায়গাতে আমি একটু ক্যারেক্টারটাকে জাজি করছি সত্যি বলতে। এবং তার সঙ্গে সঙ্গে ইলিয়ান বাস্টিন, তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, দারুণ পারফরমেন্স দিয়েছেন। মানে একটা মনোলগ রয়েছে তার, এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স। কয়েকদিন আগে রিকোয়ার্ম ফর আ ড্রিম ভিউজ কম হলে কোতিনেইতে একটা এপিসোড আমরা করেছিলাম সেই ছবিটাকে নিয়ে, সেখানে ইলিয়ান বাস্টিনের প্রশংসা আমি করছিলাম। সেখানেও তার একটা, ওই ছবিতে একটা মনোলগ ছিল, মানে মনোলগের বিষয়ে বাস্টিন টেরিফিক, সবসময় ভালো পারফরমেন্স দেয়। এখানেও ছোট্ট রোল কিন্তু খুবই মানে সিগনিফিকেন্ট রোল এই গল্পের ক্ষেত্রে। এই ক্যারেক্টারটাকে আপনি সার্টেন কিছু
জায়গাতে খুবই জাজ করবে যেটাই বললাম, কিন্তু এই ক্যারেক্টারটার একটা নিজস্ব দিক রয়েছে এবং সে কিন্তু আফটারঅল তার ফ্যামিলির জন্য ভালোই চায় এবং বাস্টিন যে কোনো ক্যারেক্টারে ছোট্ট স্ক্রিন টাইমে খুব কনভিন্সিং করে তুলতে পারে। তো আমার মনে হয় সিনেমাটা একবার সকলে দেখা উচিত, সিনেমাটা ভালো লাগবে, বিশেষ করে প্রথম 30 মিনিটের জন্য এবং মূল চরিত্রের জন্য। ছবিটা আপনাদের পছন্দ হবে বলেই আমার বিশ্বাস। আর সিনেমাটা যারা দেখেছেন কীরকম লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন এবং ভিউজ কম হলেও ক্ষতি নেই, এই প্লে লিস্টটা আপনারা চেক আউট করে দেখতে পারেন। যদিও এই সিনেমাটা কিন্তু আমি এই প্লে লিস্টের আন্ডারে আলোচনা করলাম না। আপনাদের মতামত কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।